بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين যাবতীয় তারিফ ও প্রশংসা মহান স্রষ্টা সর্বদ্রষ্টা বিশ্ব নিয়ন্তা রিজকদাতা পালনকর্তা রব্বে কায়নাতের জন্য যিনি আজকে আমাদেরকে পবিত্র মাহফিলে আসার ও বসার তৌফিক প্রদান করেছেন তাই মহান স্রষ্টার দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী পাক সাহিবুল আওলাদ মক্কি সরকার মাদানী তাজদার পয়গম্বর আজম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল অবতীর্ণ হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা পাঠ করেছি তারই সম্পর্কে খুব অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা রেখে ইনশাআল্লাহ আপনাদের নিকট থেকে বিদায় নেব। তবে তার পূর্বে এতক্ষণ পর্যন্ত যে আপনারা আলোচনা শুনছেন, দীর্ঘ সময় ধরে কোরআন ও হাদিসের বাণী প্রায় মাগরিবের পর থেকে পর্যন্ত শুনতেছেন। এ পবিত্র মাহফিলে উপস্থিত আছেন আল্লাহ তাআলার একদল ফেরেশতা গোটা পৃথিবীতে ভ্রমণ করে থাকেন। কোন জায়গাতে নবীর মাহফিল হচ্ছে, কোন জায়গাতে মিলাদুন নবী হচ্ছে, কোন জায়গাতে জিক্র আজকার হচ্ছে, কোন জায়গাতে কোরআন তিলাওয়াত করা হচ্ছে, ফেরেশতা মণ্ডলী দেখেন। দেখার পরে এই সভাতে এসে অংশগ্রহণ করে থাকেন এবং শেষ দোয়া করে তিনারা মহান রবের নিকটে ফিরে যান। বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম, অত্র এলাকাবাসী যে পবিত্র ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে, যা আজ গোটা পৃথিবীর বুকে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস পালিত হচ্ছে। বিভিন্ন জায়গাতে মিলাদ ও মাহফিল হচ্ছে, আলোচনা সভা হচ্ছে। আজকে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, মহান স্রষ্টাকে রাজি করার জন্য আমার বন্ধুবর অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক তৎসহ সহকারী শিক্ষকগণ এর উদ্যোগে অত্র এলাকার হিতাকাঙ্ক্ষী জনদরদি, ইসলাম দরদি বাবা জীবন ভাইদের, মা ও বোনদের সহযোগিতায় এ পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে। আসুন, যার উদ্দেশ্যে আপনারা এই পবিত্র মাহফিলের আয়োজন করেছেন সেই বিশ্ব রাসূল পয়গম্বর আজমকে সবজে গুম্বাদের দিকে স্মরণ করে খেয়াল রেখে একবার উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ি। যে দুরূদ শরীফ সম্পর্কে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রুফিয়াত লাহু আশরু দারজাত। যে দুরূদ শরীফ সম্পর্কে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, মহান স্রষ্টা সেই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করবেন। অহুত্তাদান হুয়া শুরু খাতিয়াত, এবং তার 10টি গুনাহ সমূহকে মাফ করে দেবেন। অরুফিয়াত লাহু আশরু দারজাতিন, এবং তার 10 গুণ সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে উচ্চ আওয়াজে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে একবার দুরূদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान शाफियाना मुहम्मद हईनी হবে না, হতে পারে না মোদের নবীর সাথে কার তুলনা। মোহব্বত বলুন সুবহানাল্লাহ। হয়নি হবে না, হতে পারে না দয়াল নবীর সাথে কার তুলনা। দয়াল নবীর সাথে কার তুলনা হয়নি, হবে না, হতে পারে না মোদের নবীর সাথে কার তুলনা। তুলনা হবে, একটু জোরে হবে, তুলনা হবে না। আল্লাহ পাক কাউকে আমার বিশ্ব রাসূল পয়গম্বর আজমের মতো সৃষ্টি করেননি, তো তুলনা কেমন ভাবে? তাই বর্ণনা করছেন, হয়নি, হবে না, হতে পারে না মোদের নবীর সাথে কার তুলনা। দয়া নবীর সাথে কার তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না মোদের নবীর সাথে কার তুলনা। দয়ার নবীর সাথে কার তুলনা হয়নি, হবে না, হতে পারে না মোদের নবীর সাথে কার তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল পেতেছে, তারা কি মোদের নবীর রূপ দেখেছে? তারা কি মোদের নবীর রূপ দেখেছে? নবীর রূপ কেমন কেউ কি দেখেছে? আপনারা আমরা দেখিনি, তবে যারা দেখেছেন তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি সুসংবাদ প্রদান করেছেন। কিসের? বলে মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা সচক্ষে দর্শন করেছে ঈমানী অবস্থায় এবং ঈমানী অবস্থায় ইন্তেকাল করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। একবার জোরে বলে, জান্নাতের
গ্যারান্টি দিয়েছেন যারা আমার বিশ্ব রাসূল পয়গম্বর আযমকে ঈমানী অবস্থায় দেখেছেন এবং ঈমানী অবস্থায় ইন্তেকাল করেছেন। নবীকে দেখা এটা সম্ভব না অসম্ভব। কিয়ামত পর্যন্ত যে সময় আপনার আমার সম্মুখে আছে, এই সময়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখা এটা সম্ভব না অসম্ভব। নবী আমার বর্ণনা করছেন যে স্বপ্ন মাধ্যমে নবীকে এখনো দেখা সম্ভব, বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের ওসিলায় আমার বিশ্ব রাসূল পয়গম্বর আযম যদি চান কোন বান্দার উপরে, কোন গোলামের উপরে, কোন প্রেমিকের উপরে, তো নবী তাকে দেখা দিতে পারেন। তো নবীর রূপ কেমন ছিল, নবী পাকের চেহারা কেমন ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারক কেমন ছিল, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করুন। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, এই রকম চন্দ্র রাত্রিতে নবী আমার ইয়ামানী পোশাক পরিহিত অবস্থায় আমাদের সম্মুখে যখন এসেছিলেন, তো হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন যে চন্দ্র রাত্রিতে নবীকে একবার আমি দেখলাম। নবীকে দেখার পর আকাশে চাঁদের দিকে একবার দেখলাম, আবার নবীকে দেখলাম, আকাশে চাঁদের দিকে দেখলাম। সাহাবে রাসূল বর্ণনা করতেছেন যে আকাশে চাঁদ অপেক্ষা নবী আমার নিকটে বেশি উজ্জ্বল, বলুন সুবহানাল্লাহ। তাহলে বিরাদরান ইসলাম, আপনার নবী আমার নবী কেমন ছিলেন? হযরত ইউসুফ পয়গম্বরকে দেখার পরে মিশরের কমবেশ 40 জন রমণী লেবু কাটার পরে আঙ্গুল কেটে দিয়েছিলেন, জানতে পারেননি। কিন্তু কবি বর্ণনা করতেছেন সেই 40 জন রমণী ইউসুফ পয়গম্বরের চেহারা দেখেছিলেন। তারা যদি আকা নবী মুস্তাফা পবিত্র চেহারা দর্শন করে নিত, দয়ার নবী মুস্তাফা নুরানি চেহারা দর্শন করে নিত, কসম খোদা শুধু আপনার আঙ্গুল তো দূরের কথা, তারা নিজের গর্দান পর্যন্ত নবীর মোহব্বতে কেটে দিত। বিরাদর ইসলাম এত মোহব্বত নবীকে করেছেন। আপনি জানেন যে নবীর মোহব্বতে সাহাবায়ে কেরামগণ নিজেদের জানকে উৎসর্গ করেছেন, নবীর মোহব্বতে নিজেদের প্রাণকে উৎসর্গ করেছেন, নবীর মোহব্বতে টাকা পয়সা সমস্ত কিছু উৎসর্গ করেছেন একমাত্র নবীকে খুশি করার জন্য। সে সমস্ত সাহাবায়ে কেরামগণ আজিজানা মিল্লাতে ইসলামিয়া। তো কবি বর্ণনা করছেন যে ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার পরে 40 জন রমণী আপনার আঙ্গুল কেটে দিয়েছিল, জানতে পারেননি। কিন্তু তারপরে বর্ণনা করছেন যে আপনার নবী আমার নবী বিশ্ব নবী পয়গম্বর আযম এর পবিত্র চেহারা যদি দর্শন করে নিত, তাহলে শুধু আঙ্গুল নয়, নবীর মোহব্বতে গর্দান পর্যন্ত তারা কেটে দিত। মুআজ্জাজ সামিনে কেরাম আজিজানা মিল্লাতে ইসলামিয়া, এই নবী পৃথিবীর বুকে আগমন করেছেন। আপনি জানেন যে আপনার নবী আমার নবী পৃথিবীর বুকে কত তারিখে আগমন করেছেন? আজ নেতাজির জন্মদিবস তারিখ যদি বলতে যাই, বলা হয় কোন স্কুলের, কোন কলেজের, কোন বিদ্যালয়ের কোন স্টুডেন্টকে, ছাত্রকে যদি জিজ্ঞাসা করেন বলতে পারবে ব্রাদারান ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্ম তারিখ বলতে পারবে, সুকুমার রায়ের জন্ম তারিখ বলতে পারবে, বঙ্কিমচন্দ্রের জন্ম তারিখ বলতে পারবে, নেতাজি সুভাষের জন্ম তারিখ
বলতে পারবে, কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী পয়গম্বরের আগমন দিবস ডেট সবাই বলতে পারবেন। একটা তারিখ মুখস্থ আছে, সেটা হলো 12 রবিউল আউয়াল শরীফ। কি বলছে? 12 রবিউল আউয়াল শরীফ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করবে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র উদার মুবারকে সম্পূর্ণ 9 মাস নবী আমার ছিলেন। কয় মাস ছিলেন? 9 মাস। কোন কিতাবে আছে? চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত উনি বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ 9 মাস মায়ের গর্ভে ছিলেন। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, মায়ের গর্ভে বাচ্চা যখন আসে তখন মায়ের কত কষ্ট হয় আপনি আমি সকলে অনুভব করে থাকি। বাচ্চা আসার পর থেকে মায়েদের খাবারের কষ্ট, চলাফেরার কষ্ট, ঘুমের কষ্ট, উঠা বসার কষ্ট, সমস্ত রকমের ব্যথা বেদনা কষ্ট তারাকে সহ্য করতে হয়। তাদেরকে কষ্ট আপনার অনুভব করতে হয়। কিন্তু আমার সাজ্জাদা তাজ্জিবা তাহেরা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিজ্ঞাসা করুন, এ মা আমিনা, আপনার গর্ভে বিশ্ব রাসূল পয়গম্বর আযম 1 নয় 2 নয় 9 মাস পর্যন্ত আপনার পবিত্র উদার মুবারকে নবী আমার ছিলেন। কত কষ্ট আপনি পেয়েছেন, কত ব্যথা আপনি পেয়েছেন, কত বেদনা আপনি পেয়েছেন, কত অসুবিধা আপনার হয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, হে বিশ্ববাসী, আমার উদরে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমি আমিনা জানতেই পারিনি, কোন রকমের কষ্ট আমার হয়নি, চলাফেরার কষ্ট আমার হয়নি, উঠা বসার কষ্ট আমার হয়নি, এইরকম কোন ধরনের অসুবিধা আমার হয়নি। বুঝা এটা গেল আপনার ঘরে, আমার ঘরে যে সন্তান মায়ের গর্ভে থাকে তারা হলো আলাদা, কিন্তু আমার নবী বিশ্ব নবী পয়গম্বর আযম যে মায়ের গর্ভে ছিলেন তিনি হলেন আলাদা। আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে 9 মাস ছিলেন, এতে কোনো অসুবিধা মা আমিনা অনুভব করতে পারেননি। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে আপনার চলতেন, এন অবস্থায় আকাশের পাখিরা মাথার উপর থেকে হেঁটে যেত, একে অপরের সঙ্গে বলতো, বিশ্ব নবীর জননী আসছে, তোরা উপর দিয়ে উড়ে যাস না, তোরা 2 সাইডে হেঁটে যা। হযরত আমিনা সাজ্জাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার রাস্তা দিয়ে যখন যেতেন, এন অবস্থায় পাখিরা পর্যন্ত মা আমিনার আপনার ইহতিরাম করত, তার সম্মান করত, তার মাথার উপর দিয়ে আপনার তারা উড়ে যেত না। আজিজানা মিল্লাতে ইসলামিয়া, দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করলেন যেই দিন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বর্ণনা করেছেন, একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান পাগমান
मोहम्मद हरदम ज़बान शाफियाना मोहम्मद दया नबी पैगंबर आज़म विश्व नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम माँ जननी हजरत आमिना रादियाल्लाहु ताला अन्हा इरशाद करो ओगो पृथ्वीवासी আমার হাবিবুল্লাহ বিশ্ব নবী পয়গম্বর আযম যখন পৃথিবীর বুকে আগমন করলেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করতেছেন খরাজা মিন্নি নূর আমার মধ্য থেকে একটি নূর বের হলো এই নূরের জ্যোতিতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবারে এই নূরের জ্যোতিতে নূরের আলোতে আমি আমিনা মক্কা শরীফের সরজমিন থেকে আপনার মুলকে সাবের প্রাসাদগুলো পর্যন্ত এই জ্যোতিতে আমি দেখেছিলাম একবার মোহব্বতে বলেন নবীর মোহব্বতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই জ্যোতিতে এই আলোতে আমি মুলকে শামের প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছিলাম ব্রাদারান ইসলাম দয়াল নবী মুস্তাফা পয়গম্বর আযম পৃথিবীর বুকে আগমন করলেন আপনার আমার ঘরে কখন যখন সন্তান জন্মগ্রহণ করে তখন আপনার কি করে কান্না করে কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা পৃথিবীতে আগমন করার পরে সাজদায় গিয়েছিলেন সাজদায় যাওয়ার পরে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন দয়াল নবী মুস্তাফা পয়গম্বর আযম এই উম্মতের জন্য কান্না করেছেন কত কান্না করেছেন কত কান্না করেছেন আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত বাহ্যিক অবস্থায় ছিলেন সারা জীবন উম্মতি উম্মতি করেছেন দয়াল নবী মুস্তাফা যখন ইন্তেকাল করে গিয়েছিলেন যেই দিন ইন্তেকাল করেছিলেন সাহাবী রাসূল বর্ণনা করতেছেন যে দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যখন কাফন পরিয়ে দেওয়া হয়েছিল মুখের কাছ থেকে কাফনের কাপড় যেন একটু আপনার হিলতেছে সাহাবী রাসূল বর্ণনা করে জানি বিশ্ব রাসূল পয়গম্বর আযমের একেবারে জবান মুবারকের নিকটে আমার কানটা লাগিয়ে দিলাম কান লাগিয়ে আমি শুনতে পেলাম আমার দয়াল নবী মুস্তাফা বেসালের পরে ইন্তেকালের পরে যেমন পৃথিবীতে আসার পরে কান্না করেছিলেন ইন্তেকাল করার পরে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছে তখনও উনি কান্না করছেন ব্রাদার ইসলাম আজিজানে মিল্লাতে ইসলামিয়া দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আপনার জন্য গুনাহগার উম্মতের জন্য কান্না করেছেন মুসলমান আজ নবীর জন্য আপনি আমি কতটা কান্না করেছি কতবার চোখের পানি ঝরিয়েছি এই মোহব্বত আপনার আমার দিল থেকে আজকে বের করে দেওয়ার জন্য নবীর মোহব্বত অন্তর থেকে ছিনিয়ে নেওয়ার জন্য নতুন নতুন দল আপনার আত্মপ্রকাশ করেছে যারা নবীর মোহব্বত কারীদেরকে কখনো বলে থাকে মিলাদ করা যাবে না কখনো বলে থাকে নবীর উপরে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ পড়া যাবে না নবীর কিয়াম করা যাবে না নবীকে সালাম দেওয়া যাবে না ব্রাদার ইসলাম আজিজানে মিল্লাতে ইসলামিয়া সাহাবায়ে কেরামগণ নবীর সঙ্গে কত মোহব্বত করেছেন যে সাহাবায়ে কেরামগণ নবীকে ভালোবেসে জান পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন নবীর মোহব্বতে মূল্যবান প্রাণকে উৎসর্গ করে দিয়েছেন সাহাবায়ে কেরামগণ যে কুরবানি প্রদান করেছে আজ আমাদের মধ্যে এই কুরবানি প্রদান করা সম্ভব আছে সম্ভব নাই জানকে দিয়ে দিয়েছে নতুন বিবি বাড়িতে এসেছে বিবিকে রেখে নবীর জন্য নবীর মোহব্বতে আপনার যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন নবীর মোহব্বতে নিজের পিতাকে নবীর মোহব্বতে নিজের সন্তানকে নবীর মোহব্বতে ছেলে মেয়েকে
এতিম করে দিয়েছেন। আজিজানা মিল্লাতে ইসলামিয়া এই দৃষ্টান্ত সাহাবায়ে কেরামগণ যে পেশ করেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত যতই আপনার নবী নবী করুক না কেন, এই রকম দৃষ্টান্ত পেশ করা পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে আর সম্ভব আছে? আর সম্ভব নাই। সাহাবে রাসূল নবীর মহব্বতে আপনারা আজকে মিলাদুন নবীর আয়োজন করেছেন, ঈদে মিলাদুন নবীর ব্যবস্থা করেছেন। এর জন্য জান দিতে হয়নি, প্রাণ দিতে হয়নি। এর জন্য ছেলে মেয়েকে এতিম করতে হয়নি, এর জন্য বিবিকে বেওয়া করতে হয়নি। কিন্তু সেই সময় এই ইসলামের জন্য, নবীর জন্য কোন সাহাবী জান উৎসর্গ করেছেন, কোন সাহাবী জীবন উৎসর্গ করেছেন, কোন সাহাবী ছেলে মেয়েকে এতিম বানিয়েছেন, কোন সাহাবী আপন বিবিকে বেওয়া করেছেন, কোন সাহাবী আজকে পৃথিবীর মায়াকে ত্যাগ করেছেন। একমাত্র আমার বিশ্ব রাসূল পয়গম্বর আজমের মুহাব্বতে আজিজানা মিল্লাতে ইসলামিয়া সাহাবী নাথ একজন সাহাবী সবেমাত্র আপনার সন্ধ্যার সময় বিবাহ করেছেন, নতুন বধূ নিয়ে বাড়ি এসেছেন। এরপরে গভীর রাত্রিতে কে যেন ডাক দিল, ওগো তোমরা কে আছো? নবীর দলে, নবীর পক্ষ থেকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আজকে নবীর জন্য যুদ্ধে যেতে হবে। সাহাবী রাসূল এই আওয়াজ শোনার পরে সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে যাচ্ছেন। বিবিও সঙ্গে সঙ্গে উঠে গিয়ে হাত ধরে নিয়েছেন। আনের স্বামী, আপনি কোথায় যাবেন? বলে আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে, নবী ডাক দিয়েছেন, যেতে হবে। নবী ডাক দিয়েছেন, আজকে যুদ্ধের ময়দানে উপস্থিত হতে হবে। সবেমাত্র সন্ধ্যার সময় বিবাহ হয়েছে। আছে কোন মায়ের সন্তান যেই রকম দৃষ্টান্ত পেশ করতে পারবে? বলে জি না মুসলমান, এই রকম দৃষ্টান্ত পেশ করা সম্ভব নয়। বিবি আপনার হাত ধরেছে, স্বামী বললেন যে নবী ডাক দিয়েছেন, আজকে যেতে হবে। নতুন বিবিকে রেখে আর স্বামী আপনার যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেছে। ব্রাদার ইসলাম, যুদ্ধ আপনার তুমুল চলতেছে। চলতে চলতে এক পর্যায়ে সেই সাহাবী যে নতুন বিবিকে বাড়িতে রেখে এসেছিলেন আপনার শহীদ হয়ে গেছে, আর নিজের সমস্ত কিছু ত্যাগ করে নবীর মুহাব্বতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। ব্রাদার ইসলাম তার বিবি নবী পাকের দরবারে উপস্থিত হয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যে আপনি শহীদ ব্যক্তিদেরকে গোসল দেন না। ব্রাদার ইসলাম, আজিজানা মিল্লাতে ইসলামিয়া, তবে আমার হুজুর একটা আবেদন রাখবেন। নবীকে বলছেন, বলে কি আবেদন? বলে হুজুর, আমার স্বামীকে একটু গোসলের ব্যবস্থা করে দিতে হবে। আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তার জন্য গোসলের ব্যবস্থা করতে হবে। নবী আমার বললেন যে চিন্তা করো না, গোসলের ব্যবস্থা আমি করে দেব। ব্রাদার ইসলাম, আজিজানা মিল্লাতে ইসলামিয়া, ওই মহিলা আমার বিশ্ব রাসূল পয়গম্বর আজমকে সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সবেমাত্র সন্ধ্যার সময় যে রমণী আপনি বিবাহ করিয়েছেন, ওই রমণী হলাম আমি।
আমার স্বামী গভীর রাত্রিতে যখন আপনার পক্ষ থেকে যুদ্ধে যাওয়ার জন্য যখন ডাক দেওয়া হয়েছিল, বিছানা ছেড়ে আমার স্বামী উঠে গিয়েছিল। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মহব্বতে দেরি করতে পারেনি, যেমন ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার উপরে গোসল ফরজ ছিল, গোসল করার সময় পর্যন্ত পাইনি, আপনি যেমন ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। এই অবস্থাতে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে। নবী গো, আপনার জন্য আপনার দরবারে একটু আমি আবেদন করতে এসেছি, আমার স্বামীকে একটু গোসলের ব্যবস্থা করে দিতে হবে। নবী মুস্তাফা পয়গম্বর আজাদ সাহাবায়ে কেরামগণকে বললে, যাও সাহাবীকে কোন জায়গাতে আছে দেখো। সাহাবী হযরতে সাহাবায়ে কেরামগণ যুদ্ধের ময়দানে কে কে আপনার কোথায় পড়ে আছে, বিক্রয় হয়ে এদিকে একজন ওইদিকে একজন, এক এক করে সবাইকে খোঁজ করলেন, কোথাও তার স্বামীকে পাওয়া গেল না। তার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথাও তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় আল্লাহর ফেরেশতা বিশ্বনবী পয়গম্বর আযমের নিকটে আসেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসলের ব্যবস্থা করতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন যে আমরা তাকে আসমানে নিয়ে গিয়ে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি। জমজমের পানি দিয়ে তাকে গোসল করিয়েছি, আর গোসল দিতে হবে না। আকা নবী মুস্তাফা পয়গম্বর আযম সাহাবী রাসূলকে গোসলকে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতা মণ্ডল আসমানে নিয়ে গিয়ে জমজমের পানি দিয়ে গোসল দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে ফেরেশতা মণ্ডলী তাকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের মধ্যে আপনার নিচে জমিনে নিয়ে আসা হলো। দয়াল নবী মুস্তাফা চোখ দিয়ে জল ঝরিয়ে আপনার মাথার কাফনের কাপড়টা হটাচ্ছেন। তো দয়াল নবী মুস্তাফা দেখতে পেলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মাথার চুল থেকে আপনার পানি ঝরছে, আপনার পানি এখনো ঝরছে। তো নবীর মহব্বতে বিবিকে কুরবানি দিয়ে দিয়েছেন, বিবিকে বেওয়া বানিয়ে দিয়েছেন। এই নবীর মহব্বতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুর রহমানের সঙ্গে বসে আছেন, খাবার খাচ্ছেন। এমন অবস্থায় হযরত আব্দুর রহমান বলেন, আব্বা, যুদ্ধের ময়দানে কয়েকবার আমার তলোয়ারের নিচে আপনি চলে এসেছিলেন, কিন্তু আপনি আমার পিতা, আপনি আমার আব্বা জান, এই কারণে আমি তলোয়ার আপনার উপরে চালাইনি। কিন্তু নবীর মহব্বতে হযরত আবু বকর সিদ্দিক উত্তর দিয়েছিলেন, আব্দুর রহমান শোনো, সেই জায়গাতে যুদ্ধের ময়দানে যদি আমি আবু বকরের তলোয়ারের নিচে তুমি চলে আসতে, তবে তোমাকে আমার সন্তান বলে আমি ছেড়ে দিতাম না, আমার নবীর বিপক্ষের লোক হিসাবে তোমাকে আমি তলোয়ার দিয়ে জবাই করে দিতাম। নবীর মহব্বতে আজিজানে মিল্লাতে ইসলামিয়া, এই নবীর মহব্বতে আপনারা আমরা প্রায় এলাকাতে যে এইরকম মাহফিল করি, মসজিদ যে লাইটিং করা হয়েছে, মসজিদকে সাজানো হয়েছে, মাদ্রাসাকে সাজানো হয়েছে, তো ব্রাদার ইসলাম আমরা মহব্বতে সাজিয়েছি। কিন্তু প্রায় গ্রামেই কিছু কিছু এইরকম ব্যক্তি আপনি পাবেন যে আপনি আপনার টাকা পয়সা খরচ করে বাড়ি ঘরকে সুসজ্জিত করছেন, মসজিদ মাদ্রাসা সাজাচ্ছেন, কিন্তু তাদের গা জ্বালা করছে কেন? বলে এটা বেদাত, এইরকম করা যাবে না। আচ্ছা, যে সামনে দুটো টিউব লাইট জ্বলছে, আচ্ছা এর পাওয়ার বেশি না এর টুনি বাল্বের পাওয়ার বেশি? বলেন তো দেখি, কোন বাপ কোন ভাই, এই লাইটটা যে সামনে জ্বলছে এটার পাওয়ার বেশি না ওটার পাওয়ার বেশি? কোনটা?
এক বাবু বলছে যে এই টিউবলাইটের পাওয়ার বেশি। হ্যাঁ, কিন্তু আমার কাছে এই টিউবলাইটের চাইতে ওই যে পিট পিট করে আপনার টুনি বাল্ব জ্বলছে তার পাওয়ার বেশি। এটা কিভাবে হতে পারে? ব্রাদার ইসলাম, মসজিদে এই টিউবলাইট যদি আপনি জ্বালান কারো কোনো আপত্তি থাকবে? বলছেন না কেন? আপত্তি থাকবে না। মাদ্রাসায় জ্বালান আপত্তি থাকবে না। কিন্তু এই টুনি বাল্বের মধ্যে আল্লাহ পাক এরকম পাওয়ার দিয়েছে যে নিজেও জ্বলতে পারে, অপরকেও জ্বালাতে, বলছেন না কেন, অপরকেও জ্বালাতে পারে। কেন? যে নিজেও জ্বলে অপরকেও জ্বালায়, কিন্তু সবাইকে না, আপনাকে আমাকে জ্বালাবে না। জ্বালাবে কাদেরকে? নবীর যারা বিরুদ্ধে, নবীর যারা বিপক্ষের লোক তাদেরকে জ্বালাবে। ব্রাদার ইসলাম, এই বল জ্বললে তাদের অন্তর জ্বলে। আজকে জানা মিল্লাতে ইসলামিয়া কতটা আলো হয়েছিল আপনি কি জানেন? ব্রাদার ইসলাম, আমার বিশ্ব রাসূল পয়গম্বর আযম পৃথিবীর বুকে যখন আগমন করেছিলেন, এর জ্যোতি, এর ফোকাস, এর লাইট, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার বিশ্ব রাসূল পয়গম্বর আযমের বেলাদাতের সময়, তিনার আগমনের সময় আমার মধ্য থেকে যে আলো বের হয়েছিল, এই আলোর ধারাতে আমি শাম দেশে প্রাসাদগুলো পর্যন্ত দর্শন করে নিয়েছিলাম। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজিজানা মিল্লাতে ইসলাম, আর একটা কথাতে আপনার আপত্তি, সেটা কি? সেটা হলো ঈদে মিলাদুন নবী। আচ্ছা, ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমরা বলি জাসনে ঈদে মিলাদুন নবী, তো এই কথাটার উপরে অনেক ব্যক্তির আপত্তি। মা বোনেরা আপনারা শুনবেন, আপত্তিটা কি? বলে আপত্তি হচ্ছে যে পৃথিবীতে দুটো ঈদ, বছরে দুটো ঈদ, একটা হচ্ছে আপনার ঈদুল ফিতর আর আরেকটা ঈদ হলো ঈদুল আজহা। তাহলে বছরে দুটো ঈদ, এই তৃতীয় নাম্বার ঈদ এরা কোথা থেকে নিয়ে এসেছে? বলে সুন্নি মুসলমানগণ, এই তৃতীয় ঈদ কোথা থেকে নিয়ে এসেছে? টোটালে দুটো ঈদ, এই তৃতীয় ঈদ কোথা থেকে নিয়ে এসেছে? মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজিজানা মিল্লাতে, এই ঈদ বলাতে তাদের আপত্তি। কোরআন মাজিদে ঈদ শব্দ আছে না নাই? কোন ব্যক্তি? কোরআন মাজিদে ঈদ শব্দ আছে। কোরআন মাজিদে ঈদ শব্দটি আপনার আছে। ব্রাদার ইসলাম, আজিজানা মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে বর্ণনা করেছেন যে ইয়াউমুল জুমাতে, জুমার দিন হলো ঈদের দিন। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। এই রকম আরাফাতের দিন, এটা হলো ঈদের দিন। তো ব্রাদার ইসলাম, কে বলেছেন? সহিহ হাদিসে নবী পাকের পবিত্র জবান থেকে আকা নবী মুস্তাফা বলেছেন যে জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। এই রকম আরাফাতের দিন মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে বছরে কটা জুমা হয়? আপনার এক সপ্তাহে কটা জুমা? একটা। 7 দিনে একটা জুমার দিন, একটা ঈদের দিন হলো। তাহলে বছরে কটা সপ্তাহ আছে? 52, 52টা। তো 52 দিন আর 52 সপ্তাহে 52টা জুমার দিন। নবী বলছেন যে ঈদের দিন, জুমার দিন হলো ঈদের দিন। তাহলে জুমার দিন যদি নবীর পবিত্র জবান থেকে নবী বলেছেন এটা ঈদের দিন, তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয়, তাহলে বছরে 52টা ঈদের দিন, আর একটা ঈদের দিন হচ্ছে আরাফাতের ঈদের দিন, তাহলে 53টা ঈদের দিন। এইরকম আপনার ঈদুল আজহার দিন 54টা ঈদের দিন, এইরকম ঈদুল ফিতরের দিন 55টা ঈদের দিন। ব্রাদার ইসলাম, কোন মায়ের সন্তান আজও পর্যন্ত পৃথিবীর বুকে জন্মগ্রহণ করতে পারেনি
যে জুমার দিনকে ঈদের দিন অস্বীকার করবে। কেন? নবী আমার বর্ণনা করেছেন জুমার দিন হলো ঈদের দিন, আরাফাতের দিন হলো ঈদের দিন। কমবেশ বছরে 55 থেকে 56টা ঈদের দিন। ব্রাদার ইসলাম, আজিজান মিল্লাতে ইসলামিয়া, সবচেয়ে বড় ঈদের দিন হলো আপনার এই জাসরে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফের দিন। কেন? বলে এই জন্য যে এই রবিউল আউয়াল শরীফের কারণে, নবী পাকের আগমনের কারণে ঈদের দিন পেয়েছেন। নবী পাকের আগমনের কারণে বকরা ঈদের দিন পেয়েছেন। নবী পাকের আগমনের কারণে জুমার দিন পেয়েছেন। নবী পাকের আগমনের কারণে আজকে আরাফাতের দিন পেয়েছেন। নবী পাকের আগমনের কারণে সমস্ত কিছু পেয়েছেন। তাহলে সবচেয়ে বড় ঈদের দিন ঈদুল জাসনে ঈদে মিলাদুন নবীর দিন। ব্রাদার ইসলাম, আজিজান মিল্লাতে ইসলামিয়া, এই দিনটি গোটা পৃথিবীতে আজ পালিত হচ্ছে। আর একটা প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে নবী পাকের আবার জন্মদিবস কিসের? জন্মদিন পালন করা আবার কিসের? ব্রাদার ইসলাম, মানুষের হায়া লজ্জা সব উঠে গেছে। এই কদিন আগে আপনার ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে প্রত্যেক স্কুলে কলেজে মাদ্রাসায় যে আপনার 14 আগস্ট 15 আগস্ট যে আপনার পালন হলো না, সেটা কোন দিন? স্বাধীনতা দিবস। স্বাধীনতার দিন পালন হলো, কোন আপত্তি কারো মধ্যে হয়নি। পতাকা উঠানো হলো, জাতীয় পতাকা, কারো মধ্যে কোনো আপত্তি নেই। কিন্তু ব্রাদার ইসলাম, আজিজান মিল্লাতে ইসলামিয়া, এই রকম দিনগুলো পালিত হচ্ছে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস পালন করলে বহু মানুষের আপত্তি, বলে এই দিনটি পালন করা যাবে না, এই দিনটি পালন করা বেদাত, পতাকা উত্তোলন করা যাবে না, এই পতাকা উত্তোলন করা বেদাত। ব্রাদার ইসলাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের জননী, উনি বর্ণনা করছেন, রাইতু সালাসাতা আলামি মাজরুবাতিন, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টি পতাকা দেখেছিলাম। আলামান ফিল মাশরিকে ওয়ালামান ফিল মাগরিব ওয়ালামান আলা জাহরিল কাবাতি, একটি পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তরে, অপর পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তরে, অপর আরেকটি পতাকা আলা জাহরিল কাবাতে, কাবা শরীফের ছাদের উপরে দর্শন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পতাকা দেখেছিলেন। কয়টি? 3টি পতাকা দেখেছিলেন। ব্রাদার ইসলাম, আজিজান মিল্লাতে ইসলামিয়া, তো দয়ান নবী মুস্তাফার আগমনে মা আমিনা নিজে পতাকা দেখেছেন। এই হাদিস শরীফটি খাসাইসুল কুবরার মধ্যে, এই হাদিস শরীফটি বাদায়া ওয়ান নাহায়ার মধ্যে আপনার সংকলন করা হয়েছে। ব্রাদার ইসলাম, আজিজান মিল্লাতে ইসলামিয়া, এই যে মহানবীর একটা বিষয় বলে ইনশাআল্লাহ দোয়া হবে, আর অসুবিধা নেই, যে দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগামী কাল সকাল বেলায় যে মিছিল বের হবে, এই মিছিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে নবী পাকের পবিত্র মিছিলে অংশগ্রহণ করবেন। বলে এই মিছিল সম্পর্কে অনেক ব্যক্তি আপনার আপত্তি, বলে এই মিছিল করা যাবে না। ব্রাদার ইসলাম, আজিজান মিল্লাতে ইসলামিয়া, মানুষের ঈমান এখন কোন জায়গাতে গিয়েছে আল্লাহ পাক ভালো জানেন। তার কারণ যত রকমের আপনার পার্টির মিছিল হোক, তাতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে, পদযাত্রা করবে, কোনো আপত্তি কারো থাকবে না। কিন্তু নবীর মহামিছিলে মুসলমানগণ অংশগ্রহণ যদি করে, বহু মানুষের আপত্তি হবে, বলে এই মিছিলে অংশগ্রহণ করা যাবে না। ব্রাদার ইসলাম,
অন্য সমস্ত মিছিলে দুরূদ কেউ পড়ে না, অন্য মিছিলে কেউ সালাম পড়ে না, অন্য মিছিলে কেউ নাত পড়ে না, অন্য মিছিলে মানকাবাত কেউ পড়ে না, অন্য মিছিলে মুস্তাফা জানি কেউ পড়ে না। কিন্তু আমার ঈশ্বর রাসূল পয়গম্বর আযমের এই মহা মিছিলে নবীর উপরে দুরূদ পাঠ করা হয়, নবীর উপরে সালাম পাঠ করা হয়, নবীর উপরে আজকে সালাত ও সালাম করা হয়, নবীর উপরে আজকে নাত পাঠ করা হয়। মুআজ্জাজ সামনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীর উপরে প্রশংসা করতে বলেছেন। তাই আহলুস সুন্নাত ওয়াল জামাত এই মহা মিছিলে অংশগ্রহণ করবে। বলে মিছিল কোন জায়গাতে নাই, বলে আছে আপনাদের মাদ্রাসা বহু কিতাব লাইব্রেরিতে আমি দেখলাম যে অগণিত কিতাব এখানে আছে। কিতাবটির নাম মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, আপনার 419 পেজের মধ্যে একটি হাদিস শরীফ বর্ণিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যখন গমন করেছিলেন, মদিনাবাসীগণ নবীর আগমনের খুশিতে আলোকময় চেহারা দর্শন করার জন্য এক নয় দুই নয় কমবেশ 3 দিন পূর্ব থেকে মদিনা শরীফে আপনার অপেক্ষা করতেছিলেন। যেই দিন মহানবী মদিনা শরীফে প্রবেশ করেছিলেন, যুবকেরা বালকেরা আপনার রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে গিয়েছিল, মা বোনেরা ফৌকাল বুয়ুত ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে গিয়েছিলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য নারা লাগিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, মুনাদুনা ইয়া মুহাম্মাদু ওয়া ইয়া রাসূলুল্লাহ, মুনাদুনা ইয়া মুহাম্মাদু ওয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া রাসূলুল্লাহ, মুনাদুনা ইয়া মুহাম্মাদু ওয়া ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার ইসলাম সকলে মিলে সমবেতভাবে নবীর আগমনের জন্য সবাই মিলে নারে রিসালাতের তাকবীর ধ্বনি উচ্চারণ করেছিলেন এবং তারা নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এবং ইয়া মুহাম্মাদের নারা লাগিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জুলুসে আপনারা অংশগ্রহণ করবেন, আগামী কাল মোহব্বত নিয়ে অংশগ্রহণ করবেন আর বুক ফুলিয়ে যাবেন। কার মিছিলে? কোন পার্টির মিছিলে নয়। যে নবী ছাড়া সাফাত লাভ করতে পারবে না, যে নবী ছাড়া কবরে পরিত্রাণ পাবে না, যে নবী ছাড়া মিজারে পরিত্রাণ পাবে না, যে নবী ছাড়া হাউজে কাউসারে সেই কিয়ামতের দিবসে পানি পান করতে পারবে না, যে নবী ছাড়া পুলসিরাত পার করতে পারবে না, এই নবীর পবিত্র মিছিলে আপনি অংশগ্রহণ করবেন। আর এই নবী পাকের পবিত্র জৌলুসে অংশগ্রহণ করে দিন দুনিয়ার ফয়জ ও বরকত আপনি হাসিল করবেন। পরিশেষে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া হবে করে যারা যারা এই পবিত্র মাহফিলে অংশগ্রহণ করেছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে ইত্যাদি সহযোগিতা করেছেন, তাদের জন্য একটা হাদিস শরীফ আপনি এই মাদ্রাসা প্রধান শিক্ষক আমার বন্ধুবর হযরত কারি মাওলানা মুমিনুল ইসলাম মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহু নুরানির কাছ থেকে শুনলেন যে একজন পাকা কাফের, যার জন্য কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, যার কাফের হওয়াতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। এই পাকা কাফের জীবনে কোনদিন নবীর কলেমা পাঠ করেনি, জীবনে কোনদিন নবীকে মান্য করেনি, জীবনে কোনদিন নবীকে বিশ্বাস করেনি। কিন্তু নবীর আগমনের খুশিতে আপন বাঁদিকে দাসীকে মুক্ত করার কারণে যখন তার ইন্তেকাল হয়ে গিয়েছিল,
এই হাদিস শরীফটি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন মাধ্যমে দর্শন করেছিলেন আবু লাহাব মারা গিয়েছে, কবরে কি অবস্থায় আছে? বলে কবরে ভীষণ আযাবের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, কিন্তু সোমবারের দিন আমার এই শাহাদাত আঙ্গুল থেকে আমি পানি পাই। গোটা পৃথিবীর মানুষ যদি আবু লাহাবকে জিজ্ঞাসা করে, হে আবু লাহাব, জীবনে কোনোদিন নবীকে বিশ্বাস করনি, নবীকে মাননি, নবীর রিসালাতের তাসদীক করনি, নবীর কলেমা কোনোদিন পড়নি, কিন্তু সোমবারের দিন পানি কেন পাও? আযাব হালকা হয় কেন? ব্রাদার ইসলাম, আবু লাহাব উত্তর দিয়েছিল যে আমার সোমবারের দিনে বিশ্ব রাসূল পয়গম্বর আযমের আগমনের খুশিতে জামায় আমার দাসীকে আজাদ করেছিলাম, স্বাধীন করে দিয়েছিলাম, মুক্ত করে দিয়েছিলাম। এরই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সোমবারের দিনে আমার আঙ্গুলে পানি দেন, আর ওই পানি পান করি এবং আমার আযাবও হালকা হয়। মুসলমান ইমানের সঙ্গে বলুন, কলিজায় হাত রেখে বলুন, বুকে হাত রেখে বলুন, একজন পাকা কাফের হওয়ার পরে তার কবরের আযাব যদি নবী পাকের খুশিতে আপন বাঁদিকে মুক্ত করার কারণে হালকা যদি হয়, যে মুসলমান নবীর প্রেমিক, নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে অংশগ্রহণ করেছেন, বলুন তাদের কবরে নবী কি তাদের বিপদে সাহায্য করবে না? এই জোরে বলেন, করবে। একজন কাফেরের যদি সাহায্য হয়, তো নবীর যারা মহব্বত, নবীর যারা প্রেমিক হবে, অবশ্যই তাদের সাহায্য নবী পাক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে পাহাড়ের মতো স্থির থাকার তৌফিক প্রদান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এসেছি, আল্লাহ পাক আমাদের হাজরিকে, আমাদের উপস্থিতিকে যেন কবুল করেন এবং এর ওসিলাতে আমাদের দুনিয়ার জীবনকে, আখিরাতের জীবনকে, কবরের জীবনকে যেন সুখময় করেন, আনন্দিত যেন করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি